আপনাদের যাদের জিমেল আছে ফোনে, অবশ্যই আপনার ফোনে জিমেল আছে, অবশ্যই এই কাজটা অবশ্যই করবেন, ঠিক আছে? কেন বারবার এটা বলতেছি, কারণ এটা আমার সাথে হয়েছে, এই জন্য আপনাদেরকে বলতেছি যে যাদের ফোনে জিমেল আছে অবশ্যই এই কাজটা সবসময় করবেন। সো কোন সেই কাজটা চলেন আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি ভালো আছি। তো আজকে টপিকটা কি নিয়ে সেটা তো ফার্স্টেই বললাম। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার দিবেন। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এখন চলুন আমরা আমাদের মূল কথায় যাই। হ্যাঁ, এই যেই কথাটা আমি বলবো, ঠিক আছে, সেটা হচ্ছে আপনার যাদের হচ্ছে জিমেল আছে, আপনারা কি করেন যে জিমেল এর মধ্যে অনেকগুলো ভিডিও বানায় রাখেন। আমরা যখন হচ্ছে মানে ফোনের ফটো সেকশন, ফটোর অ্যাপের মধ্যে যাই, তখন আসলে আপনি যখন ক্যামেরা থেকে ভিডিও করেন অথবা হচ্ছে ফটো তুলেন, সবকিছু গিয়ে কিন্তু এটা জিমেল এর মধ্যে ঢুকে, ঠিক আছে? আপনার যদি ফোনে মেমোরি না থাকে তাইলে ওইটা জিমেল এর মধ্যে যায়, ওকে? তো এই জিমেল এর মধ্যে যাওয়ার ফলে আপনার জিমেলটা যখন ফুল হয়ে যায়, তখন কিন্তু আপনার জিমেলটা কাজ করা বন্ধ করে দেয়, ঠিক আছে? 28 দিনের জন্য অনেক সময় মানে কাজ করা বন্ধ হয়ে যায়, আবার অনেক সমস্যা দেখা দিতে পারে, ঠিক আছে? তো এই জন্য যেটা করবেন সেটা হচ্ছে অবশ্যই ফোনে যারা অন্ততপক্ষে আমাদের মতো কন্টেন্ট ক্রিয়েটর অনেক অনেক ভিডিও বানায় রাখেন, তারা অবশ্যই মেমোরি ইউজ করবেন, ঠিক আছে? মেমোরিতে ভিডিও গুলো রাখতে পারেন, বিভিন্ন মেমোরি, 2-3টা মেমোরি থাকলেই হয়, অনেক ভিডিও আপনি রাখতে পারবেন। আর অবশ্যই কেউ জিমেলে ভিডিও রাখবেন না, বা জিমেলের মধ্যে আর কি ফুল করে রাখবেন না, ঠিক আছে? তাইলে জিমেল কাজ করা বন্ধ করে দিবে। এই কাজটা কেউ কখনোই করবেন না। আর অনেক সময় হচ্ছে মানে আমাদের যে চ্যানেল গুলো আমরা খুলি, ঠিক আছে? ইউটিউব চ্যানেল কিন্তু জিমেল এর মাধ্যমেই খোলা। সেই জিমেল গুলা, যে ইউটিউবের মাধ্যমে যে জিমেল গুলো খুলছেন, এই জিমেল গুলো অবশ্যই ফ্রেশ রাখার চেষ্টা করবেন। ভিডিও দিয়ে ভরা বা হচ্ছে আপনার ওয়ার্কিং বন্ধ আছে, মানে কাজ করা বন্ধ জিমেলে, এইসব জিমেল কিন্তু তাইলে আপনার পেজটা অথবা হচ্ছে চ্যানেলটাকে মানে সাসপেন্ড করে দিতে পারে, ঠিক আছে? এই জন্য অবশ্যই সবাই আপনাদের জিমেলটাকে ক্লিন রাখার চেষ্টা করবেন। এটা যেন কখনো ফুল না হয়। ফুল হইলে আপনার সমস্যা হইতেই পারে আইডিতে, অথবা চ্যানেলে তো অবশ্যই সমস্যা হইতে পারে, কারণ চ্যানেল যেহেতু আপনার জিমেল থেকে খোলা, তো এখানে একটা সমস্যা হইতেই পারে, ঠিক আছে? তো যার জন্য সবাইকেই বলতেছি যে জিমেলটা অবশ্যই, যেটা থেকে আপনার চ্যানেল ক্রিয়েট করা অথবা পেজ ক্রিয়েট করা আছে, এগুলা অবশ্যই আপনি ফ্রেশ রাখার চেষ্টা করবেন, ঠিক আছে? তাইলেই হবে, আর কিছু করতে হবে না। কারণ এগুলো ফ্রেশ রাখা দরকার। আমার হচ্ছে একটা জিমেলে অনেক পরিমাণে ভিডিও ছিল, আর সেইটা দিয়ে আমার একটা চ্যানেল খোলা ছিল, ঠিক আছে? এখন আমার চ্যানেলও আর কি বন্ধ হয়ে গেছে, আর জিমেলের ওয়ার্কিং বন্ধ হয়ে গেছে, ঠিক আছে? সো ওটা হয়তো বা আবার 28 দিন পরে ঠিক হইতে পারে, ওটা বড় ব্যাপার না, যাই হোক, ওটা আমি চালাইও না। তো এই জন্য বলতেছি যে সবাই সবার জিমেলটাকে ভালো রাখার চেষ্টা করেন। এখন আমি জিমেলে ভিডিও কাটতে যাই, ঠিক আছে, জিমেল ফ্রেশ করতে যাই, আমার মনে হয় যে 4-5 দিনের ভিডিও বানানো ছিল। কি পরিমাণ কষ্ট করে ভিডিওগুলা বানাইছি, সবগুলাই ডিলিট দেওয়া লাগছে। আমার খেয়ালও নাই যে আমি এই ভিডিওগুলো আপলোড দেই নাই। কি অবস্থা! এখন আমি এই ভিডিওগুলো কই পাই? মানে আমার খেয়াল নাই নিজেরই, ঠিক আছে, যে আমি ওই ভিডিওগুলো মনে হয়েছে যে আমি আপলোড দিছি, সো ডিলিট করে দিই। আমার মাত্র মনে পড়ছে যে ওই ভিডিওগুলোতে আমি আপলোড দেই নাই, শুধু বানায় রাখছিলাম। আয় রে, 8-10 মিনিটের ভিডিও, অনেকগুলা ভিডিও ছিল। তো যাই হোক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর পরে কোনো ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ সবাইকে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার দিয়ে যাবেন। আল্লাহ হাফেজ সবাইকে, ভালো থাকেন, সুস্থ থাকেন।